নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু আমি একটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক তো লাঞ্চ আর ডিনারের রেসিপি হলো, তাই ভাবলাম আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হওয়া যাক। আজ বানিয়ে নেব কিন্তু পাস্তা, তাও একদম ছোটোবেলার টিফিনের মতো করে। তার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল। এখন জলটা আমি হালকা একটুখানি গরম হওয়ার জন্য প্রথমে একটু অপেক্ষা করে নেব। তারপর জলের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ এবং 1 টেবিল স্পুনের মতন তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একে অপরের সাথে চিটে যাবে না, সেই কারণে কিন্তু এখানে আমি তেলটা দিয়ে দেব। এরপর কিন্তু আমি তেলটা দেওয়ার পর একবার জলটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করে নেব। দেখুন, এখানে কিন্তু তেলের সাথে আর লবণটার সাথে জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, আর জলটা হালকা একটুখানি আমার কিন্তু গরমও হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দেব। এখানে মোটামুটি আমি কিন্তু 2.5 কাপের মতন পাস্তা নিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টের পাস্তাটা আমি একটু বেশি পরিমাণেই বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে জলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 2.5 কাপ পাস্তার জন্য কিন্তু 3.5 কাপের মতো জল দিয়ে দিয়েছিলাম। এখন পাস্তাগুলোকে ভালো মতো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো প্রথম 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি রেখে দেবো মোটামুটি 5 মিনিটের মতো। পাস্তা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটুখানি বেশি সময়েরই প্রয়োজন পড়ে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় দিলেই কিন্তু পাস্তাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, পাস্তাগুলো কিন্তু এই পর্যায়ে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু পাস্তাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একবার ভালো করে নিচ থেকে নাড়িয়ে দিয়ে পাস্তাটাকে কিন্তু তুলে নেব। আর এখানে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটা পাস্তা কেটে যে পাস্তাটা কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি পাস্তাটাকে কিন্তু উঠিয়ে নেব জল থেকে। অবশ্যই কিন্তু পাস্তাটার জলটা একদম পুরোপুরিভাবে ছেঁকে নিয়েই পাস্তাটাকে ওঠাতে হবে, আর তারপর একটুখানি রেখে দিতে হবে পাস্তাটাকে ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে একটা থালার মধ্যে কিন্তু পাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি পাস্তাটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন, আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর জলটাকে ঠিক এরমভাবে ছেঁকে ছেঁকেই কিন্তু পাস্তাটাকে আমি সম্পূর্ণভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু মোটামুটি আমি সমস্ত পাস্তাটাকেই তুলে পরে রেখে নিয়েছি একটা থালার মধ্যে। এখন এই থালাটার মধ্যে কিন্তু পাস্তাটার মধ্যে সামান্য একটুখানি আমি দিয়ে দেব তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু আমি প্রথমেই বললাম যে পাস্তাগুলো একটার সাথে আরেকটা কিন্তু চিটে যাবে না। এরপর কিন্তু এখানে পাস্তাটা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একটা বাটির মধ্যে প্রথমে কিন্তু আমি ফাটিয়ে নেব। দেখুন, 2টো ডিমই এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখন ডিমটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। আমি কিন্তু প্রথমেই বললাম যে আজকে আমি কিন্তু একদম ছোটোবেলার মতো করেই পাস্তাটা বানিয়ে নেব। তার জন্য ডিমটার মধ্যে দিয়ে দেব কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটুখানি লবণ। এরপর কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, আর দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ডিমটার মধ্যে একটা বেশ সুন্দর রঙও আসে, আর খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে কিন্তু এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও কিন্তু ডিমটা ভেজে ফেলতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন ডিমটাকে কিন্তু ভালো করে আমি এক চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণটা আর লঙ্কার গুঁড়োটা খুব সুন্দরভাবে ডিমটার সাথে মিশে যায়। এবারে পাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে কিন্তু কড়াইটা আবারও আমি ধুয়ে পরে চাপিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিন্তু খুব সামান্য পরিমাণ একটুখানি তেল।
প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব, সেই কারণে কিন্তু খুব বেশি পরিমাণ তেল এখানে আমি দিলাম না, খুবই সামান্য পরিমাণ তেল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে ভালো মতো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে কিন্তু ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে খুবই ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এই ডিমটার কিন্তু আমি ভুজিয়া বানিয়ে নেব। দেখুন ডিমটা সুন্দরভাবে কিন্তু একটুখানি কেটে কেটে আমাদেরকে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর তারপর কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে আমি ডিমটাকে কুচিয়ে নেব। ঠিক যেরকমভাবে ভুজিয়া বানানো হয় আমি কিন্তু এখানে ডিমের ভুজিয়াটাই তৈরি করে নেব। আর আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশিও ব্যবহার করতে পারেন। দেখুন ডিমের ভুজিয়াগুলো কিন্তু এখানে আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কিন্তু ডিমগুলো আমি কেটেও নিয়েছি। এবারে কিন্তু ডিমের ভুজিয়াটাকে আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দেব। ডিমের ভুজিয়াগুলো তুলে আমি একটা কিন্তু আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু ওই কড়াইটার মধ্যেই রান্নাটাকেও করে নেব। আমি কিন্তু এখানে আর কড়াই চেঞ্জ করব না। আপনারা চাইলে একবারে কিন্তু পুরো তেলটাও ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে প্রথমে ডিমটা ভাজার জন্য একটুখানি তেলটা দিয়েছি, তারপর কিন্তু ডিমগুলোকে উঠিয়ে নিয়ে পরে আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল। আজ কিন্তু পাস্তাটা আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো তেল মিশিয়েই করব। সেই কারণে কিন্তু সর্ষের তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে পাস্তার বাকি রান্নাটাও করে নেব। দেখুন ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু এখন আমি দিয়ে দেব তেলটা। প্রথমে আমি খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তারপর কিন্তু আমি ওই তেলের মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। খুব বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু পাস্তা রান্না হয় না, সেই কারণে কিন্তু আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতোই তেলটা ব্যবহার করেছি। আমি সর্ষের তেলটাও এখানে মোটামুটি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, আর সাদা তেলটাও এখানে কিন্তু আমি 1 টেবিল চামচের মতোই ব্যবহার করেছি। এখন তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার জন্য আমি একটুখানি অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার তেলটা সুন্দরভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। আশা করি সেটা দেখে বুঝতেই পারছেন। এখন কিন্তু এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পাস্তা বানানোর জন্য কিন্তু আমি এখানে একটুখানি রসুনেরও ব্যবহার করেছি, তাই প্রথমেই কিছুটা রসুন আমি এখানে দিয়ে দিলাম। আর তারপর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিয়েই কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুনটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু রসুনটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। আপনারা চাইলে রসুনের সাথে কিন্তু এখানে একটুখানি আদাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু সুন্দর মতো করে ভেজে নিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি একেবারে হাই আঁচে রেখেই মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে রান্নাটা করেছি। আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোয়ে রেখেও এই রান্নাটা করে নিতে পারেন। প্রথমে কিন্তু পেঁয়াজটা ভাজার ক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় আমাদের লাগে না, 1.5-2 মিনিটের মধ্যে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি একটু ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। ঝালটা অবশ্যই আপনারা বুঝে এখানে ব্যবহার করে নেবেন। আমার বাড়িতে সবাই ঝালটা খেতে একটু পছন্দ করে, সেই কারণে কিন্তু এখানে আমি 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেঁয়াজটার থেকে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, কালারটা ভীষণ সুন্দর আসে, সেই কারণে কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মশলাটাকে প্রথমে একটুখানি ভেজে নিয়েছি।
দেখুন পেঁয়াজের সাথে কিন্তু সমস্ত মশলা আমার এখানে সুন্দর করে ভেজে নেওয়াটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু হলুদের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা কিন্তু সুন্দর মতো করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এরপর কিন্তু আমি দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাগুলো, আর পাস্তাগুলোও কিন্তু এই পর্যায়ে ভালো মতো করে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে পাস্তাগুলো, একটার সাথে কিন্তু আরেকটা কোনোভাবেই লেগে যাচ্ছে না। এখন পাস্তাগুলো দিয়ে কিন্তু পাস্তাগুলোকেও খুব ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি পুরো পাস্তাটাই একবারে এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করেও পাস্তাটা এখানে অ্যাড করতে পারেন। এখন মশলার সাথে পাস্তাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কাজটা করবেন, না হলে কিন্তু পাস্তাগুলো নিচ থেকে ধরে যাবে, সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় সেই টেস্টটা পাওয়া যাবে না। সেই কারণে কিন্তু এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই পাস্তাটার সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দেবেন। দেখুন পাস্তার সাথে কিন্তু মশলা সুন্দরভাবে আমার মিশিয়ে নেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সস। প্রথমে আমি দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ একটুখানি সয়া সস। এখানে খুব বেশি পরিমাণ সয়া সস কিন্তু ব্যবহার করিনি, আমি কোনো সসটাই খুব বেশি পরিমাণ কিন্তু এখানে দেব না, খুবই অল্প পরিমাণ করে এখানে আমি সস দিয়ে দেব। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস, এখন 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো একটুখানি চিলি সস। চিলি সসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেই কারণে কিন্তু চিলি সসটা চাইলে এখানে স্কিপ করা যেতেই পারে। এরপর কিন্তু সসের সাথেও পাস্তাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দেব ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখে, তাহলেই কিন্তু ব্রেকফাস্টের চটজলদি পাস্তা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, তাই বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগবে। পাস্তাটাকে কিন্তু এখন আমি সমস্ত সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন ওপর থেকে আমি ডিমের ভুজিয়াটা কিন্তু দিয়ে দিলাম। এরপর পাস্তার সাথে ডিমের ভুজিয়াটাকেও সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাইলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে পারেন। আমি কিন্তু ডিমের ভুজিয়াটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করে দেব আমি পাস্তাটা। চাইলে ওপর থেকে আরেকটু পরিমাণ সসও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, তবে আমি কিন্তু আর এখানে কোনো রকম কোনো সসের ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিচ্ছি, আর পাস্তাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি কিন্তু সকলের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।